হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর এক্সাম এর যে নতুন সিলেবাস দিয়েছে, সেই সিলেবাসের জিকে পোর্শানে এই 10টি টপিক মেনশন করা রয়েছে। তো দেখো, আমি এই টপিকগুলো লিখে দিয়েছি। তো আমরা ভিডিও শেষ থেকে বানানো শুরু করছি। আমরা নোটস বানাবো শেষ দিক থেকে, কেননা এই প্রথম দিকে যেগুলো আছে, প্রথম দিকে যে দুটো আছে, এগুলো মোটামুটি আমাদের কম বেশি সবারই তৈরি আছে। তো আমরা নিচ থেকে বানাতে বানাতে যাব। আজ আমরা দেখব স্পোর্টস। দেখো, এই যে ইনোভেশনস অ্যান্ড ইনভেনশনস ইন সায়েন্স, এইটা আমরা আগেই করেছি। স্পোর্টস করব। এবারে স্পোর্টসে আমি কি করব? স্পোর্টসে আমি স্ট্যাটিক জিকে প্লাস কারেন্ট স্পোর্টসের যে সমস্ত নিউজগুলো আছে সেগুলো আমি দেব। তো ভিডিওটা দেখতে থাকো। দেখো, প্রথমে ক্রিকেট নিয়ে আমরা আলোচনা করব। দেখো, ক্রিকেটের যে খেলার পিচটা হয়, তার লেন্থ কতটা হয়? তার লেন্থ হয় 20.12 মিটার। এটা মিটারে। আর যদি আমরা গজের হিসাব বলি তাহলে 22 গজ। আর ব্রেথ অর্থাৎ প্রস্থ হয় 3.05 মিটার। এবার যদি আমরা ক্রিকেটের বলের ওজন দেখি, তাহলে মেনের ক্ষেত্রে, মানে পুরুষদের ক্ষেত্রে 163 গ্রাম থেকে 155.9 গ্রামের মধ্যে হয়। আর মহিলাদের ক্ষেত্রে বা ওমেন্সের ক্ষেত্রে 140 গ্রাম থেকে 151 গ্রাম পর্যন্ত হয়। আর ক্রিকেট খেলাতে মোট প্লেয়ার্স লাগে 11 জন। দেখো, আমি এখানে এইটুকুই দিয়েছি। এরপরে যে ভিডিওগুলো আমি দেব স্পোর্টসের উপরে, সেখানে আমি এই ক্রিকেট রিলেটেড কোন কোন শব্দ ব্যবহার করা হয়, ক্রিকেটে কোন কোন অ্যাওয়ার্ড দেওয়া হয়, তো সে ট্রফি দেওয়া হয়, সেগুলো আমি এই পরের ভিডিওগুলোতে দেব। এবার দেখো, ক্রিকেট রিলেটেড যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো দেখো। ইন্ডিয়ান ওমেন ক্রিকেট, যেটা 3 নেশন সিরিজ 2025 ছিল, সেটাতে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার মধ্যে হয়েছিল। তো ইন্ডিয়া জিতেছিল, শ্রীলঙ্কা রানার আপ হয়েছিল, আর এটা হোস্ট করেছিল শ্রীলঙ্কা। তারপরে দেখো, সৈয়দ মুস্তাক আলী ট্রফি, এটা ক্রিকেটের ক্ষেত্রে দেওয়া হয়। তো এই খেলাটা বা এই ট্রফিটা জিতেছিল ঝাড়খণ্ড। আর কার কার মধ্যে খেলা হয়েছিল? ঝাড়খণ্ড এবং হরিয়ানার মধ্যে খেলা হয়েছিল। হরিয়ানা রানার আপ হয়েছিল আর উইনার হয়েছিল ঝাড়খণ্ড। এদিকে দেখো, আইসিসি আন্ডার-19 ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2025, এটা খেলাটা হয়েছিল, ফাইনাল যে ম্যাচটা হয়েছিল সেটা হয়েছিল ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, যেখানে সাউথ আফ্রিকা রানার আপ হয়েছিল, ইন্ডিয়া জিতেছিল। আর হোস্ট করেছিল মালয়েশিয়া। ইন্ডিয়াস ব্লাইন্ড ওমেন্স ক্রিকেট টিম 2025, তো এখানে ইন্ডিয়া ভার্সেস নেপাল হয়েছিল ফাইনাল ম্যাচ। নেপাল রানার আপস হয়েছিল আর ইন্ডিয়া জিতেছিল। রঞ্জি ট্রফি 2024-2025, এটা খেলা হয়েছিল বিদর্ভা ভার্সেস কেরালার মধ্যে। কেরালা রানার আপ, বিদর্ভা উইনার হয়েছিল। বিজয় হাজারে ট্রফি 2025, কর্ণাটক ভার্সেস বিদর্ভা, যেখানে বিদর্ভা হেরে গেছিল কিন্তু কর্ণাটক জিতেছিল। আইসিসি 9th মেন্স চ্যাম্পিয়নশিপ ট্রফি 2025, এটা 9তম এডিশন ছিল। তো এটা ইন্ডিয়া জিতেছিল। ভার্সেসটা লিখতে আমি ভুলে গেছি, যাই হোক পরে মেনশন করে দেব। এটা হোস্ট করেছিল পাকিস্তান আর ইউএই দুজন মিলে। আর এই নিয়ে মেন্স চ্যাম্পিয়ন ট্রফি ইন্ডিয়া 3বার জিতলো, 2002-এ, 2013-তে এবং 2025-এ জিতলো। আচ্ছা, এখানে একটা ছিল যে ইন্ডিয়ান যে ওমেন্স টিম সেটাও জিতলো রিসেন্টলি, যেটা হরমনপ্রীত কৌরের নেতৃত্বে খেলাটা হয়েছিল। সেখানেও তো আমাদের ভারত জিতেছে, তো সেটা আমি মেনশন করতে ভুলে গেছি। তারপরে দেখো, আইপিএল সম্পর্কে একটুখানি নিউজ দেখো। আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025, যেটা ছেলেদের হয়েছিল, মেনদের হয়েছিল, সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ আরসিবি ভার্সেস কিংস পাঞ্জাব এর মধ্যে হয়েছিল, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছিল এবং কিংস পাঞ্জাব চ্যাম্পিয়ন হয়েছিল। তো এই যে আরসিবির আন্ডারে বিরাট কোহলি খেলেন, তো প্রথমবারের জন্য আরসিবি চ্যাম্পিয়ন হলো।
আর ওখানে একটা মানে দুঃখজনক ঘটনাও আমরা দেখতে পেয়েছিলাম, যে অনেক মানুষ স্ট্যাম্পেড হয়েছিল, পদপিষ্ট হয়ে মারা গেছিলো যখন বিজয় মিছিল বেরিয়েছিল। তো যাই হোক, দেখো এখানে অরেঞ্জ কাপ কে পেয়েছেন, সেই সদর্শন পেয়েছেন যিনি গুজরাট টাইটান্সের হয়ে খেলেন। আর পার্পেল কাপ পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা, গুজরাট টাইটানের হয়ে ইনিও খেলেন। আর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার্স ছিল কে, সূর্যা কুমার যাদব, ইনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন। আর যে ওম্যান আইপিএল যেটা 2025 হয়েছিল, সেটা মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস, লিখতে ভুলে গেছি, যাই হোক, তো এখানে এই মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু জিতেছিল মহিলাদের মধ্যে। তারপরে দেখো, তো এবার আমরা দেখব ফুটবল। তো ফুটবলের স্ট্যাটিক পার্টটা দেখে নাও। মাঠের লেন্থ থাকে 120 মিটার, আর প্রস্থ থাকে 90 মিটার, আর দুটো গোলপোস্টের মধ্যে ব্যবধান থাকে। দেখো এখানে আমি 3 রকমভাবেই লিখে দিয়েছি, বিভিন্ন রকমভাবে পরীক্ষাতে আসে, তো ওই জন্য আমি 3 রকমভাবেই লিখেছি। 7.32 মিটার বা 8 গজ বা 24 ফুট, যেরকম ভাবেই আসুক না কেন আমরা এখান থেকে সহজেই করে নিতে পারবো। তারপরে দেখো, প্রতিটি গোলপোস্টের উচ্চতা কত, 2.44 মিটার বা 8 ফুট। আর বলের ওজন কতটা থাকে, 410 থেকে 450 গ্রাম মতো থাকে। আর প্লেয়ার্স কজন থাকে, এখানেও প্লেয়ার্স আমরা 11 জনকেই দেখতে পাই। আর ইয়েলো কার্ড কখন দেখানো হয়, যখন প্লেয়ার্সদের মধ্যে, খেলোয়াড়দের মধ্যে কেউ খারাপ আচরণ করে, তাহলে তাকে ইয়েলো কার্ড দেখানো হয়। আর রেড কার্ড কখন দেখানো হয়, যখন খেলা থেকে পুরোপুরি বহিষ্কার করা হয় তখন। এবার দেখো কাপগুলো সম্পর্কে দেখো। কলিঙ্গ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট 2025, এটা হলো গোয়া ভার্সেস জামশেদপুরের হয়েছিল। জামশেদপুর রানার আপ হয়েছিল এবং গোয়া উইনার হয়েছিল। সন্তোষ ট্রফি 2025, এটা 79তম এডিশন। উড়িষ্যা ভার্সেস মধ্যপ্রদেশ হয়েছিল, যেখানে মধ্যপ্রদেশ রানার আপ ছিল এবং উড়িষ্যা জিতেছিল। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ 2024, যেখানে রিয়াল মাদ্রিদ জিতেছিল। আচ্ছা, তারপরে ফিফা ওয়ার্ল্ড কাপ 2034, যেটা হবে কোথায় হবে, সৌদি আরবে হবে। আর SAFF আন্ডার-19 চ্যাম্পিয়নশিপ 2025, এটাতে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের মধ্যে হয়েছিল, যেখানে বাংলাদেশ রানার আপ হয়েছিল আর ইন্ডিয়া জিতেছিল। SAFF মানে হলো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। তো এবার আমরা দেখব হকি পোর্শনটা দেখব। দেখো হকি পোর্শনটা একটু দেখে নাও। হকির ফিল্ড থাকে, এটা হলো লেন্থ 91.4 মিটার লেন্থ আর 55 মিটার হলো প্রস্থ। আর গোল পোস্টের মধ্যে দূরত্ব হলো 3.66 মিটার। আর শুটিং সার্কেল বা ডায়ামিটার যেটাকে বলা হয়, সেটা থাকে 14.63 মিটার। আচ্ছা, আর এখানে হকিও 11 জন প্লেয়ারই খেলে। এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও। মেন্স জুনিয়র হকি এশিয়া কাপ 2024-এ কে জিতেছে, বা কাদের মধ্যে হয়েছে, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের মধ্যে হয়েছিল ফাইনালটা। পাকিস্তান রানার আপ হয়েছিল, ইন্ডিয়া জিতেছিল। হকি ইন্ডিয়া সিনিয়র ওমেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025, যেখানে এটা 15 নম্বর এডিশন ছিল। ঝাড়খণ্ড জিতেছিল। আর এটা হোস্ট করেছিল পাঞ্চকুলা জায়গা, যেটা হরিয়ানাতে অবস্থিত। দ্য এনুগারাল ওমেন্স হকি ইন্ডিয়ান লিগ 2025, যেখানে উইনার হয়েছিল উড়িষ্যা, আর এটা হোস্ট করেছিল, মানে এটা হয়েছিল রাঁচিতে, ঝাড়খণ্ডের রাঁচিতে। সুলতান আজলান শাহ কাপ হকি 2024, যেটা জাপান ভার্সেস পাকিস্তানের মধ্যে হয়েছিল, যেখানে পাকিস্তান রানার আপ হয়েছিল এবং জাপান জিতেছিল, জাপান উইনার হয়েছিল। আর ইন্ডিয়ান মেন্স এশিয়া কাপ হকি 2025, যেটা ইন্ডিয়া ভার্সেস সাউথ কোরিয়ার মধ্যে হয়েছিল। সাউথ কোরিয়া রানার আপ হয়েছিল এবং ইন্ডিয়া জিতেছিল। তারপরে দেখো, এবার কবাডিটা দেখো। কবাডির যে কোর্ট যেখানে খেলা হয় সেটাকে কোর্ট বলা হয়। তো সেই কোর্টে মেন
মেনদের ক্ষেত্রে 13 মিটার ইন্টু 10 মিটার অর্থাৎ 13 লেন্থ আর 10 মিটার হলো প্রস্থ, আর ওমেনদের 12 মিটার ইন্টু 8 মিটার। এবার দেখো এশিয়ান ওমেন্স প্রো কবাডি লিগ হয়, যেটা এখনও আপডেটেড নিউজ সেভাবে পাওয়া যায়নি। আর এশিয়ান ওমেন্স কবাডি চ্যাম্পিয়নশিপ 2025, যেটা ইন্ডিয়া উইনার হয়েছিল, আর এটা হয়েছিল ইরানে। তারপরে দেখো কবাডি ওয়ার্ল্ড কাপ 2025, যেটা সেকেন্ড এডিশন ছিল, এটা হোস্ট করেছিল ইংল্যান্ড। আর মেন ওমেন দু টিমের ক্ষেত্রেই ইন্ডিয়া উইনার হয়েছিল। এবার আমরা দেখব রেস্টলিং। তো রেস্টলিংটা দেখো, রেস্টলিংয়ে আমি স্ট্যাটিক পার্টটা দেইনি। তো দেখো কারেন্ট পার্টটাই দেখো, এশিয়ান রেস্টলিং চ্যাম্পিয়নশিপ 2025, যেটা 21তম এডিশন ছিল। এখানে ইন্ডিয়া টোটাল 10টি মেডেল জিতেছে, যার মধ্যে গোল্ড 1টা, সিলভার 3টে, ব্রোঞ্জ 6টি। আর এটা হয়েছিল আমান, যেটা জর্ডনে অবস্থিত। দেখো যে একটা গোল্ড পাওয়া গেছিলো, সেই গোল্ডটা পেয়েছিল মনীষা ভানওয়ালা, যিনি গোল্ড পেয়েছেন। আর সুনীল কুমান, যিনি ব্রোঞ্জ পেয়েছিলেন। আচ্ছা, আর আন্ডার-23 ওয়ার্ল্ড রেস্টলিং চ্যাম্পিয়নশিপ 2024, যেখানে ইন্ডিয়া 9টা মেডেল পেয়েছিল, গোল্ড 1টা, সিলভার 1টা, আর ব্রোঞ্জ 7টা। এই চিরাগ চিক্কারা, যিনি গোল্ড মেডেল পেয়েছিলেন। এবার আমরা টেনিসটা দেখব। দেখো টেনিসে যে মেনলি 4টে ওপেন্স হয়, এখান থেকে নর্মালি কোয়েশ্চেন্সগুলো এসে থাকে। তো দেখো এই প্রথমে হয় অস্ট্রেলিয়ান ওপেন, যেখানে মেন আর ওমেন দুটো পক্ষতেই খেলা হয়। এখানে অনেক সময় কোয়েশ্চেন আসে, বিভিন্ন রকমভাবে এখানে কোয়েশ্চেন আসে যে কে জিতেছে, কে রানার আপ ছিল। তো তারপরে আবার অনেক সময় আসে যে নামটা তুলে দেয়, বলে ইনি কোথাকার অধিবাসী, এরকমও আসে। তো ওই জন্য দেখো আমি পুরোটাই লিখেছি, একটু দেখে নাও। অস্ট্রেলিয়ান ওপেন মেন্সের ক্ষেত্রে জিতেছে জ্যানিক সিনার, যিনি ইতালির বাসিন্দা। আর আলেকজান্ডার জেভের রানার আপ, জার্মানি। আর মহিলাদের ক্ষেত্রে ম্যাডিসন কিস ইউএসএ থাকেন, আর ভার্সেস আরিনা সাবালেনকা, বেলারুশের। তারপরে ফ্রেঞ্চ ওপেন কার্লোস আলকারাজ, স্পেনের। আর জানিক সিনার এখানে রানার আপ হয়ে গেছে, ইতালির। আর কোকো গাউফ, ইউএসএর। আর আরিনা সাবালেনকা, বেলারুশের। এখানেও আরিনা রানার আপ হয়েছিলেন। তারপরে দেখো উইলবডন ওপেন, জ্যানিক সিনার ইতালির, আর কার্লোস আলকারাজ স্পেনের, ইনি রানার আপ। ইগা সুয়াতেক পোল্যান্ডের উইনার, আর আমান্ডা অ্যানিসিমোভা ইউনাইটেড স্টেটসের, ইনি রানার আপ হয়েছিলেন। তারপরে দেখো ইউএস ওপেনের কার্লোস আলকারাজ স্পেনের, আর ইনি উইনার হয়েছিলেন। আর যিনি রানার আপ ছিলেন তার নাম জ্যানিক সিনার, ইতালির। আর মহিলাদের মধ্যে আরিনা সাবালেনকা, বেলারুশের, ইনি উইনার হয়েছিলেন। আর রানার আপ ছিলেন আমান্ডা মোভা, ইউএসের। তো এটি ছিল টেনিসের পার্টটা। তো পরবর্তীগুলো দেখো এবার আদার্স যে সমস্ত ইম্পর্টেন্স গেমসগুলো থেকে কোয়েশ্চেন আসে, সেগুলো আমি দিয়েছি এখানে, সবগুলো দিতে পারিনি। এরপরে যে আরও ভিডিওগুলো আসবে, সেখানে আমি আরও ডিটেলস, আরও কারেন্ট নিউজগুলো আনবো। তো দেখো ন্যাশনাল গেমস 2025 যেটা হলো, সেটা 38 নাম্বার এডিশন ছিল। ম্যাসকটটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, মৌলি মোনাল বার্ড। র্যাঙ্ক হিসাবে যদি আমরা দেখি, তাহলে ফার্স্টে ছিল সার্ভিস, সেকেন্ডে মহারাষ্ট্র, আর থার্ডে হরিয়ানা। তো সার্ভিস 121টা মেডেল পেয়েছে, যার মধ্যে গোল্ড ছিল 68টা। আর মহারাষ্ট্র 201টা মেডেল পেয়েছে, যার মধ্যে গোল্ড ছিল 54টা। দেখো এখানে মহারাষ্ট্র কিন্তু সার্ভিসের থেকেও বেশি মেডেল পেয়েছে, কিন্তু গোল্ডের সংখ্যা কম বলে সার্ভিস কিন্তু নাম্বার 1 পজিশনে চলে গেছে। তো গোল্ড যার কাছে যত বেশি থাকবে, তার র্যাঙ্ক কিন্তু ততটা বেশি।
তারপরে দেখো থার্ডে হরিয়ানা, সে টোটাল মেডেল পেয়েছে 153টা, কিন্তু গোল্ড পেয়েছে 48টা। এবার দেখো যেটা 37তম এডিশন সেটা হয়েছিল গোয়া হোস্ট করেছিল, আর 38 নম্বর এডিশন উত্তরাখণ্ড, আর 39তম এডিশনটা মেঘালয়া। আর এটাতে ফার্স্ট অ্যাড করা হয়েছিল দুটো খেলা, এটা একটা হলো যোগা আর একটা হলো মাল্লা কাম্বা। আর মোটো কি ছিল ন্যাশনাল গেমসের? মোটো হলো ফর্ম ডিটারমিনেশন টু পিক, আর থিম হলো গ্রিন গেমস উইথ দ্য ইউজ অফ ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়ালস। আর টর্চের নেম কি ছিল? তেজস্বিনী। এবার দেখো এশিয়ান উইন্টার গেমস 2025 9th এডিশন এটা, আর ম্যাসকট ছিল বিন বিন অ্যান্ড নিনি। আর মোটো কি? মোটো হলো ড্রিমস অফ উইন্টার, লাভ অ্যামং এশিয়া। ভেনু ছিল হারবিন, আর চীনের হারবিনে ভেনু খেলাটা হয়েছিল। টপ করেছে চায়না, 85টা মেডেল পেয়েছে। আর 10th যে খেলাটা হবে, এটা তো 9th এডিশন, তো 10th এডিশন যেটা হবে সেটা 2029 হবে। এটা হবে ট্রোজেনাতে, যেটা সৌদি আরবে অবস্থিত। আর ফার্স্ট যে বছর খেলা হয়েছিল 1984-তে। তারপরে দেখো ন্যাশনাল স্নুকার চ্যাম্পিয়ন 2025 কে হয়েছেন? পঙ্কজ আডবাণী। আর প্যারা আর্কারি এশিয়ার কাপ 2025 যেটা হয়েছে ব্যাংকক থাইল্যান্ডে, ইন্ডিয়া 12টি মেডেল পেয়েছে, যেখানে গোল্ড 6টা, সিলভার 3টে, ব্রোঞ্জ 3টে। তারপরে দেখো 23rd, এটা এডিশন নাম্বার, হ্যাঁ, এতবার এখনো পর্যন্ত হয়েছে। তো ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025 হরিয়ানা জিতেছে, 49টি গোল্ড পেয়েছে। এটা 49 হবে, হ্যাঁ, 49। তারপরে দেখো খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025, খুব ইম্পর্টেন্ট, প্রচুর কোয়েশ্চেন আসে। ম্যাসকটগুলো অবশ্যই মনে রাখবে। তো ম্যাসকট হলো গাসিমাহা, আর হোস্ট করেছে কে? বিহার। এখানে কোয়েশ্চেন এসছিল যে এই যে বিহারের কোন কোন স্টেটে হয়েছিল সেটা তোমরা একবার একটু দেখে নেবে, হ্যাঁ। তারপরে র্যাঙ্ক অনুযায়ী প্রথম ছিল মহারাষ্ট্র, তারপরে হরিয়ানা, তারপরে রাজস্থান, তারপরে কর্ণাটক। আমি একটু শর্টে লিখেছি, তোমরা শুনে যখন নোটসটা বানাবে তখন একটু ঠিক করে লিখে নেবে। খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025, যার মাস্কট হলো উজালা, আর হোস্ট করেছে দিল্লি। হরিয়ানা। র্যাঙ্ক অনুযায়ী যদি আমরা দেখি, প্রথমে হরিয়ানা, তারপর তামিলনাড়ু, তারপরে উত্তরপ্রদেশ। আর হরিয়ানা টোটাল 104টি মেডেল পেয়েছে। তারপরে খেলো ইন্ডিয়া গেমস 2025, যেটা 5 নম্বর এডিশন, এটা হোস্ট হয়েছে দুটো জায়গাতে, মানে দুটো ফেসে খেলা হয়েছে। প্রথম ফেসে হয়েছিল লেহ লাদাখে, আর সেকেন্ড ফেসে হয়েছিল গুলমার্গ জম্মু কাশ্মীরে। আর ম্যাসকট ছিল সেন ই শি অর সান বা স্নো লিপার্ড, যেটা স্নো লিপার্ড। আর উইনার হয়েছিল ইন্ডিয়ান আর্মি, 18টা মেডেল পেয়েছিল, আর টোটাল গেমস ছিল 6টা। তারপরে ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025, ইন্ডিয়া ওন 6টি মেডেলস, ইন্ডিয়া 6টি মেডেল পেয়েছে। আর ফার্স্ট ইন্ডিয়ান বক্সার হিসাবে বক্সার হলেন, মানে যিনি পেয়েছেন এবার মেডেল, হিতেশ গুলিয়া। আচ্ছা, সৌদি আরবিয়ান গ্র্যান্ড পিক্স 2025, অস্কার পিতাশ্রী, অস্ট্রেলিয়ান। আর দুটো আছে, একটু দেখে নাও। দোহা ডায়মন্ড লিগ মেন্স জ্যাভলিন থ্রো 2025, এখানে নীরজ চোপড়া সেকেন্ড হয়েছেন, সেকেন্ড পজিশন হোল্ড করেছিলেন। আর 11th এশিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপ 2025 হোস্ট করেছে ইন্ডিয়া, আর ফার্স্ট র্যাঙ্ক হয়েছিল এখানে চায়নার। আর IBSF ওয়ার্ল্ড বিলিয়ার্ডস 2025, এটা হলো সৌরভ কোঠারি। তো এই ছিল আজকের ম্যাটেরিয়ালস। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবে। আমার নিজের হাতের লেখাই নোটস, PDF কিন্তু কোনো ব্যবস্থা নেই। আর টু দ্য পয়েন্ট আলোচনা হবে, বাছাই করা প্রশ্ন, এগুলো যেগুলো এনেছি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সব। নিজেরা প্রিপারেশন নিতে থাকো, পজিটিভ থাকো। থ্যাংক ইউ।